আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। যেভাবে হত্যা করা হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে, মার্কিন এবং ইসরায়েলের গোপন অভিযান। দুনিয়াকে কাঁপিয়ে দিল মধ্যপ্রাচ্যের সংঘাত, শীর্ষ ৫ নেতার মৃত্যু নিশ্চিত করল ইরান। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিবাদে করাচিতে মার্কিন কনসুলেটের সামনে ভয়াবহ বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৯। আয়াতুল্লাহ খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা হিজবুল্লাহর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। যেভাবে হত্যা করা হয় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে, মার্কিন এবং ইসরায়েলের গোপন অভিযান। ভোরের অন্ধকারে তেহরান, সবকিছু যেন ছিল স্বাভাবিক, কিন্তু হঠাৎ করেই বদলে যায় দৃশ্যপট। আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে এক গোপন এবং অত্যন্ত পরিকল্পিত সামরিক অভিযান। প্রতিবেদন অনুযায়ী রাজধানীর একটি কঠোর নিরাপত্তা বেষ্টিত স্থাপনায় উচ্চ পর্যায়ের বৈঠকের সময় হঠাৎ শুরু হয় বিস্ফোরণ এবং গোলাগুলি। কয়েক মিনিটের মধ্যেই চারপাশে ছড়িয়ে পড়ে আতঙ্ক। সূত্র বলছে, এই অপারেশনের পেছনে ছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের গোয়েন্দা বাহিনীর সমন্বয়। দীর্ঘদিন ধরে নজরদারি, স্যাটেলাইট ট্র্যাকিং এবং কৌশলগত প্রস্তুতির পরই এই হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। ভোর ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত তেহরানের আকাশে সামরিক তৎপরতা চলতে থাকে। স্থানীয় সূত্র দাবি করছে এতে বেশ কয়েকজন উচ্চপদস্থ সামরিক এবং রাজনৈতিক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার পরপরই রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশের ভেতরে টান টান উত্তেজনা বিরাজ করছে। আন্তর্জাতিক মহলেও শুরু হয়েছে কূটনৈতিক আলোড়ন। তবে এখনও পর্যন্ত ইরানের পক্ষ থেকে পূর্ণাঙ্গ আনুষ্ঠানিক বিবৃতি আসেনি। ফলে পরিস্থিতি নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন, নানা জল্পনা। বিশ্লেষকরা বলছেন, যদি এই দাবি সত্য হয় তাহলে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তন আসতে পারে। তেলবাজার থেকে আন্তর্জাতিক নিরাপত্তা, সবখানেই পড়তে পারে এর প্রভাব। দুনিয়াকে কাঁপিয়ে দিল মধ্যপ্রাচ্যের সংঘাত, শীর্ষ ৫ নেতার মৃত্যু নিশ্চিত করল ইরান। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক আয়না আজ এমন এক প্রতিকূল চেহারা ধরেছে যা আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে বিরল এবং ভয়াবহ হিসেবে চিহ্নিত হতে পারে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার ফলে ইরানের শীর্ষস্থানীয় ৫ নেতার মৃত্যুর খবর ইরান নিজেই নিশ্চিত করেছে, যা সম্পূর্ণ অঞ্চলে উত্তেজনার আগুনে ঘি ঢেলেছে। মার্কিন ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের শীর্ষ ৫ জন নেতা নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী অন্তত ৪০ জন উচ্চপদস্থ কর্মকর্তা এই হামলায় প্রাণ হারিয়েছেন। আর মানবাধিকার সংস্থাগুলোর বক্তব্য অনুযায়ী ২০০ জন ব্যক্তি নিহত হয়েছেন, যার বেশিরভাগই বেসামরিক নাগরিক। শীর্ষ ৫ নেতা নিহতের তালিকায় রয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, ইরানের নিরাপত্তা উপদেষ্টা আলী শামখানি, সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল আব্দুর রহিম মুসাভি, ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আজিজ নাসির জাদে এবং আইআরজিসির সর্বাধিনায়ক জেনারেল মোহাম্মদ পাকপুর। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর প্রতিবাদে করাচিতে মার্কিন কনসুলেটের সামনে ভয়াবহ বিক্ষোভ, সংঘর্ষে নিহত ৯। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই উত্তেজনা ছড়িয়ে পড়ে দক্ষিণ পাকিস্তানের করাচি শহরে। বিশাল সংখ্যক মানুষ মাইকোলেচি রোডের মার্কিন কনসুলেটের সামনে জড়ো হয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করে। ভোরের শান্ত পরিবেশ মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় যখন বিক্ষোভকারীরা কনসুলেটের প্রাঙ্গণে প্রবেশের চেষ্টা করে এবং নিরাপত্তা বাহিনীর সাথে পাথর নিক্ষেপ এবং সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই ঘটনায় পুলিশের সাথে সংঘর্ষে অন্তত ৯ জন নিহত হয়েছেন। এতে শতাধিক লোক গুলিবিদ্ধ এবং আহত হয়েছেন। গুরুতর আহতদের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ইরানে মার্কিন ইসরায়েলি যৌথ হামলার পর আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই পাকিস্তানের বিভিন্ন শহরে, বিশেষ করে করাচিতে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। সেই ক্ষোভই রূপ নেয় সরাসরি মার্কিন কনসুলেট ঘেরাও কর্মসূচিতে। পুলিশ এবং রেঞ্জার্স বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।
আয়াতুল্লাহ খামেনি হত্যার কঠোর প্রতিশোধ নেওয়ার ঘোষণা হিজবুল্লাহর। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যা পরবর্তী প্রতিক্রিয়ায় লেবানন ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ঘোষণা দিয়েছে কঠোর প্রতিশোধ নেবে তারা। গতকালই নিশ্চিত হওয়া গেছে যে আয়াতুল্লাহ খামেনি নিহত হয়েছেন, এমন গোপন তথ্য আন্তর্জাতিক পর্যায়ে প্রকাশ হয়েছে। এই ঘটনাটি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্যকে একেবারেই পাল্টে দিতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম বলেছেন, আমরা মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে আমাদের দায়িত্ব শিগগিরই পালন করব, আমাদের প্রতিরোধ যুদ্ধ থামবে না। এতে বোঝা যাচ্ছে যুদ্ধ পরিস্থিতি আরও তীব্র রূপ নিতে পারে। আজ আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে হিজবুল্লাহ ইসরায়েল বা আমেরিকার সামরিক ঘাঁটিতে প্রতিহিংসা হিসেবে হামলা চালাতে পারে। এমন সম্ভাবনা রয়েছে যে সংঘাত লেবানন সীমান্ত পর্যন্ত বিস্তার লাভ করতে পারে। অন্যদিকে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াব সালাম সতর্ক করে জানিয়েছেন, আমাদের দেশ এই সংঘাতে যুক্ত হবে না। নিরাপত্তা রক্ষার স্বার্থে আমরা সকল ষড়যন্ত্র প্রতিহত করব। এটি যুদ্ধবিরতির সম্ভাবনার একটি ইঙ্গিত বহন করছে।